মাত্র বিয়ে হয়েছে, মনে করেন 6 মাস, মাইয়া ওহনে বেডিগা, কোনোভাবে শাশুড়ি দেবর ননদ তাগুলোকে থাকতো না। 6 মাসে এবড়ি অধৈর্য। আরে 6টা মাস গেল না আমনে, না সাফ কথা, আলাদা থাকবা কিনা বলো, কথা বলেন না কেন? এত তাড়াতাড়ি বলে বলে আজকে 30 বছর মেহনত করছি, 10 বছর পরে কইছি আর পারতেছি না, তো একটা মন্ডারে বুঝাইলাম, কিরে ভাইয়া, অসহিষ্ণু মানুষ, অসহিষ্ণু বেচারা তো আশায় আশায় ছিল, বাপ মা খুদ বড় হইতেছে পয়সা কামাইতে আছে, বিয়া করাইছে, কি কষ্ট কইরা। অমা বিয়ার 1 বছরের মাথা স্বপ্ন ভঙ্গ, জায়গা দেখে যে স্বপ্নে বড় করছিল, যে স্বপ্নে ঘরে সন্তানটাকে এতদিন লালন পালন করে, সেই সন্তান আর তার নাম, সে এক নারীর হাতে বন্দী হয়ে গেছে। সে অল্প কিছু দুনিয়ার লোভে আটকায় গেছে। অনেক সবার জন্য বলি না, কিন্তু অনেক বেশি এখন এত বেশি মানুষ সংসারের অবস্থা হইল। মহিলা আমরা জানি ভাই, আপনারা জানেন না, আমরা তো দোয়া চাই আমাকে কাছে, হালাত বলে আমাকে কাছে, মানুষের সংসার পরিবারের বিভিন্ন কিছু জানায় না, প্রতিনিয়ত বলে। মহিলাদের এত জঘন্য অবস্থা, বহু মহিলা প্রয়োজনে কুফুরি কইরা, তন্ত্র মন্ত্র, এমন কোন জাদুকরের কাছে গিয়ে হইল কুফুরি কইরা, শিরিকি কইরা হইল স্বামীরে তার বাপমার থেকে, পরিবার থেকে আলাদা করবেই করবে। হ্যাঁ, একটা না, হাজার হাজার তোরে দেখাই দেবো, তুই বেড়া কেমনে তোর বাপমার লগে খাস, আমি বেড়ি ভাই বাঁচলে, বুঝেন না কথাটা, তোরে দেখাই দেবো, তোরে 13 গাঁটের পানি খাওয়াম। বেচারা এক সময় হতাশ হয়ে যায়। ঝগড়া করতে করতে, ফাসাদ করতে করতে এক সময় সব এলোমেলো হয়ে যায়, লন্ডভন্ড হয়ে যায়, কিচ্ছু আর পায় না। না মায়ের আদর পাইছে, মার দোয়া পাইল, শেষ পর্যন্ত যেই নাফরমানরে নারাজ রাজি করলো, অয় নারাজি হয়। আল্লাহর কথা এটা, রসুলুল্লাহর হাদিস। আল্লাহর হুকুম বাদ দিয়া, আল্লাহকে বাদ দিয়া, দিন বাদ দিয়া যে কোনো মাখলুককে আল্লাহকে বাদ দিয়ে সন্তুষ্ট করে, খোদার কসম নবী বলছে, আল্লাহর ওয়াদা, বান্দা আমি তোকে ও চিরেই ওই বান্দাকে দিয়ে কষ্ট দেব, তোরে কষ্ট দেব। হ্যাঁ, যে ছেলেকে আহ্লাদ করে ছেড়ে দিছে মা বাপ, ওই ছেলেই কষ্ট দিবে, প্রতিদিন কষ্ট দিবে, ও চিরেই কষ্ট দিবে। মনে করছে যাক আল্লাহ করে তারে বিদেশ পাঠাই দিই, এরপরে আপনার পরিচয় থেকে আলাদা হয়ে গেল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আমার ভাই, আমার বন্ধু, আমি এই এক কথা দিবানিশি বলতেছি, বলি আর কি বলতাম। মানুষের এই পেরেশানি দেখলে শুনি, নিজের অহরহ ঘর পরিবার অস্থির, ছেলেটা কথা শুনে না, মেয়েটা পর্দা করে না, বউয়ে স্বামীর নিয়ন্ত্রণে নাই। ওফো, এ কেমন জিন্দিগি, এ কেমন জীবন! দিন দিন অস্থিরতা বাড়বে, আরো বাড়বে বাপ। আজ এই দল, কাল সেই দল, আজকে এই ইস্যু, কালকে আরেক ইস্যু, বুঝেন নাই কথাটা? পেরেশানি বাড়বে, অস্থিরতা বাড়বে, মানুষ খুব বেশি, মানুষ প্রত্যেকেই এখন সবাই গায়ের জোর, সম্পদের জোর, কম বেশ বড়াই সবাই করতেছে। কেউ কাউরে ছাড়তে রাজি না, মনে হয় কারো মধ্যে কারো প্রতি সম্মান বোধ, ধৈর্য, সহ্য কিচ্ছু নাই, কিচ্ছু কিচ্ছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কোরআন স্বামী স্ত্রীর বন্ধন কি বলছিলেন? লিতাসকুনু ইলাইহা। কেন বিবাহ? আল্লাহ বলছে উদ্দেশ্য হইল পুরুষ তার স্ত্রীর কাছ থেকে সুকুন, প্রশান্তি লাভ করবে। কোরআনের স্পষ্ট। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। এই সূরা, যেই সূরার আয়াত আমি পড়েছি এখন, এটারই আয়াত
আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন, আমি প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকেই তার স্ত্রীদেরকে বানিয়েছি। কেন? আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, যেন পুরুষ শান্তি লাভ করে স্ত্রীর কাছ থেকে, প্রশান্তি লাভ করে, সুকুন। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, এবং আমি আল্লাহ উভয়ের মধ্যে ভালোবাসা আর দয়া মায়া দিয়ে দিয়েছি। তাইলে কথা তো ছিল দয়া মায়া, কথা তো ছিল ভালোবাসা, কথা তো ছিল প্রশান্তি, কিন্তু কেন হলো এত ঝগড়াঝাটি? কেন জামাই সন্দেহ করে বউরে, বউ সন্দেহ করে জামাই রে? কেন পরকীয়ায় আসক্ত? কি অবস্থা? ছেলে পেলের প্রেম, এই ফুলাফাইন আবিয়াতি ফুলাইনের প্রেম প্রীতি জেদ্দুর, বিবাহিত নারী পুরুষের পরক্রিয়া তার চাইতে 10 গুণ বেশি। আপনি জানেন না? হ্যাঁ, হালাত আমি ডাইরেক্ট বললাম আর কি, খুব নাজুক। কেন? মানে কেউ ধর্মের বাঁধন মানতে রাজি না মিয়া, মূল কিচ্ছু না। প্রত্যেকে যদি সিদ্ধান্ত নিত আমার স্ত্রীর ব্যাপারে আমার দায়িত্বটা কি, আমার ছেলের ব্যাপারে আমার দায়িত্বটা কি, আমার মেয়ের ব্যাপারে আমার দায়িত্বটা কি, আমার রোজগার করার ক্ষেত্রে আমার দায়িত্ব কি, আমি বুঝি মরি বাসি, হালাল হারাম, চুরি ডাকাতি, ওজনে কম দিয়া, মিথ্যা বললা, বাটপারি করিয়া, সিটারি করিয়া, কিস্তিতে পারি, যেমনে পারি, মানুষের মাথাত বাড়ি দিয়া পারি, টাকা আমার লাগবেই। তোমারে এত বড় বাধ্য কে করছে বেটা? কোন শয়তানে বলছে তোমারে? কোন ইবলিসে বলছে যে হালাল হারাম সব বাদ দিয়া তুমি শুধু পয়সা কামাই করো? বলছে এটা, কোরআন বলছে এটা? কথা বলেন না কেন? রসুলুল্লাহ বলছে এটা? আরে আচ্ছা, আল্লাহ রসুল রাখেন, সরকার বলছে এটা, তো কে বললো? তারে বললো কে? কেন আমরা এটা বুঝি না মিয়া? কেন মিথ্যা বলেন? এই মুসলমান যারা রোজগার করেন, কেন ওজনে কম দিবেন? কেন সুদে টাকা নিলেন? কেন কিস্তি নিলেন? বলেন, কেন হারাম খাইলেন? বলেন মিয়া। অভাবের কারণে কয় টাকার অভাব ছিল? রিজিকের জন্য কি কষ্ট করছেন? হালাল উপার্জন করা তো ফরজ করছেন আল্লাহ, নবীজি বলছেন। আপনি মেহনত করবেন না কেন? পরিশ্রম করবেন না কেন? তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, আল্লাহ বলছে, নবীজি বলছে, 5 ওয়াক্ত নামাজ রোজার পরে এক মুসলমানের উপরে হালাল উপার্জন তালাশ করা ফরজ। ইসলাম শুক্রবারও অবসর দেয় না, সরকারে ছুটি দিতে মিয়া শুক্রবার, ইসলামে কোনো শুক্রবারে ছুটি নাই। কোরআন সুন্নাহর আলোকে শুক্রবার ছুটির দিন। কথা বলেন না কেন? না না না, সপ্তাহের কোনো দিনে ছুটির কোনো দিন নেই, ইসলামে কোনো ছুটির দিন নেই। বাস্তব কথাই। প্রমাণ কি? প্রমাণ হলো কোরআনে আছে, আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, জুমার দিন, শুক্রবার দিন যখন আজান দেয় তখন তোমরা মসজিদে নামাজের দিকে ছোট, ওয়াদারুল বাইআ, এবং বেচা কিনা বন্ধ করো। তাই মানে কি বুঝা গেল? বুঝা গেল 12টা 20-এ যখন আজান হয় তার আগ মুহূর্তে দোকান বন্ধ করো, এর আগ পর্যন্ত বেচা কিনা চলবে। নাইলে তো কথা হইতো যে হে ঈমানদারগণ, বৃহস্পতিবার রাত 10টার থেকে, বাবা কথা কয় না, কথা ছিল এটা না, বৃহস্পতিবার থেকে আর কি করবা না, দোকান খুলবা না। কই এটা বলছে? আচ্ছা, আবার কি বলছে? তাহলে বুঝা গেল দোকান বন্ধ করলাম কয়টায়? 12টা 20-এ, এর আগ পর্যন্ত মনে করেন উপার্জন চল। এখন নামাজ শেষ হয়েছে 2টা বাজে, তা এখন গিয়া হোতা দাও মাগরিব পর্যন্ত নাকি? হ্যাঁ, আল্লাহ বলছে না না না, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা যখন নামাজ শেষ হলো, এবার আবার আমার জমিনে ছড়িয়ে পড়ো, প্রত্যেকের জন্য আমার বরাদ্দকৃত রিজিক তালাশ করো। তাহলে জুমার পরেও দোকান বন্ধ করতে বলছে, জুমার আগেও দোকান বন্ধ করতে বলছে, তো ছুটি দিল কই? ছুটি কোথায়? আবার ইসলাম তো উপার্জন বন্ধ করতে বলে নাই, কামাই রোজগারি বন্ধ করতে বলে নাই।
আল্লাহ তো বলে নাই দুনিয়া ছেড়ে দাও, বলেছে আল্লাহকে ভুলে না যাও, বলেছে আল্লাহকে সঙ্গে রাখো, বলেছে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, বান্দা আমার রিজিক তালাশ করো। যদি বলেন আল্লাহ আর ওয়াদকুরুল্লাহ কাসীরা, এই যে সাথে বলছি এটা শুধু আমি আল্লাহকে বেশি বেশি মনে রাখো, লাআল্লাকুম তুফলিহুন। যদি দুনিয়া তালাশ করো আমি আল্লাহকেও মনে রাখো, তাইলে নিশ্চিত আমি বললাম তুমি নিশ্চিত সফল হবে, কামিয়াব হবে। দুনিয়াও চলবে, আখিরাতও চলবে, আখিরাতও চলবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, চলেন ফিকির করি, জিন্দেগি পুরাপুরি আল্লাহর দিকে ফিরা, আল্লাহর দিকে ফিরা। ছেলেটাকে বঞ্চিত করেন না কোরআন থেকে, ছোট্ট বাচ্চাকে, মেয়েকে, পরিবারকে, নিজেকে। এত বেশি দুনিয়ায় ডুবে যাইয়েন না যে আখিরাত মনেও নাই। হায় নওজোয়ান যুবক ভাই, তোমাদেরকেও বলি, কোনো লাভ নাই রে দোস্ত, শুধু শুধু মোবাইল টিপতে টিপতে কোডি শুদ্ধা ভাঙ্গালাইছ, কিন্তু